রাজনীতি নাকি রক্তনীতি? 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারপর থেকে শুরু হয়েছে নতুন এক অধ্যায়, আর সেটা হলো সমস্যা। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহপরানকে গ্রেফতার করেছে র্যাব। চাঁদা না দেওয়ায় মোহাম্মদ সোহাগকে নির্মমভাবে হত্যা। আজকে 16 জুলাই গোপালগঞ্জ রাস্তা বন্ধ করে শুরু হয়েছে হরতাল। আর আজকের ভিডিওতে আপনারা এই 3টি টপিক নিয়ে জানতে পারবেন। আগস্ট 2024 এবং জানুয়ারি 2025 এই টাইমের ভিতর মোট ধর্ষণ মামলা হয় 2016টি এবং মাসভিত্তিক মামলা আগস্ট 263, সেপ্টেম্বর 390, অক্টোবর 384, নভেম্বর 321, ডিসেম্বর 266, জানুয়ারি 392। এই টাইমের ভিতর 2016টি ধর্ষণ হয়। প্রতি বছর বাংলাদেশে গড়ে প্রায় 1400+ ধর্ষণের মামলা হয়, কিন্তু শাস্তি হয় খুব অল্প সংখ্যার। এক জরিপে দেখা গেছে যে ধর্ষণের পর 95% ভিকটিম ন্যায় বিচার পায় না। তাহলে কি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়ে ন্যায় বিচার তৈরি করতে পারেনি? এই তো কিছুদিন আগের ঘটনা। ঢাকা মিটফোর্ড 3 নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ চাঁদা না দেওয়ায় যুবদলের কিছু কর্মী চাঁদার বিরুদ্ধে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করে। একবার ভেবে দেখেন যে বিএনপি এখনো তাদের রাজত্বে আসেনি, আর না আসার আগে তারা এইভাবে অত্যাচার শুরু করে দিচ্ছে। একবার যদি আসতে পারে তাহলে কি করতে পারে? তার মানে কি আওয়ামী লীগ ভালো? অ্যান্ড গাইজ, আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না। গত আগস্টের আগে আওয়ামী লীগের অত্যাচার আর এখন বিএনপির অত্যাচার। অ্যান্ড গাইজ, একটু ভেবে দেখেন, আমরা কি আসলে সুস্থ দেশে বসবাস করছি নাকি সুস্থ নামে অসুস্থ দেশে? অ্যান্ড গাইজ, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আজকে 16 জুলাই গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনুয়ের মোটর গেটে হামলা চালানো হয়। স্বাগত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপি কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করেছে। এই মুহূর্তে কংসুর নামক এলাকা দিয়ে কিন্তু তারা প্রবেশ করেছে, যেখানে ছাত্রলীগ আর আওয়ামী লীগের সদস্য সংখ্যা অংশগ্রহণের অভিযোগ আছে।